যখন আপনাকে আর আমাকে এবং টিটুর রহমান এবং নাগরিক টিভিকে গালি দেয়া হতো যে ইউরোপের পাচাটা বন্ধ করেন, আমেরিকার পাচাটা বন্ধ করেন, আপনাদের এইসব ভুংবাং বহু শুনছি, আমেরিকা ইউরোপ ভারতের ডরায়া গেছে, হাসিনা আরো 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে। আপনার খেয়াল আছে কিনা জানি না, যেই মুহূর্তে আপনারা আমেরিকান ফরেন পলিসি নিয়ে আমি আপনি কথা শুরু করতাম, যেই মুহূর্তে আমি আর আপনি ইউরোপিয়ান ফরেন পলিসি এবং ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে কথা বলতাম, আমার আর আপনার কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু গালি খাইতাম। আমাদেরকে কিন্তু মার্সিলেসলি আমাদেরকে সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, আমেরিকা ভয় পেয়ে গেছে, ইউরোপিয়ানরা ভয় পেয়ে গেছে, হাসিনা এবং ইন্ডিয়ার তাকত এত বড়, তাদেরকে থামানো যাবে না। আপনার অবশ্যই মনে আছে, এটা মনে না থাকার কোনো কারণ নাই। এখন একটা কথা, আমি আর আপনি এই কথাটা আপনি কিন্তু প্রাউডলি বলতে পারেন, আমি এবং আপনি আমরা কিন্তু আমাদের মেসেজ থেকে আমি আর আপনি কিন্তু কখনো নিজেদেরকে ডিস্ট্রাক্ট করি নাই। আমি আর আপনি কন্টিনিউয়াসলি বলছি যে একটা ফরেন পলিসি এক্সিকিউশনে সময় লাগে এবং আমেরিকান একটা ফরেন পলিসি যে কোনো রিজিয়নে এক্সিকিউট করতে গেলে ওখানে একটা সক তৈরি করতে হয়, একটা স্ট্র্যাটেজি সেট আপ করতে হয় এবং এই স্ট্র্যাটেজিটা 1 বছর ব্যাপী হয়, 1.5 বছর ব্যাপী হয়, 2 বছর ব্যাপী হয়। সাকিব, আমি আর আপনি অত্যন্ত উই শুড বি প্রাউড যে আমি আর আপনি কখনোই আমার এই শোতে আপনি আমি দুইজনে কেউই বলি নাই কালকে সরকার পড়ে যাবে, পরশুদিন সরকার পড়ে যাবে, এই তো পড়ে গেছে, এ ধরনের কথাবার্তা আমরা আলাপ আলোচনা করি নাই। আমরা প্র্যাগমেটিক ভাবে একটা জিনিসের উপর স্টিক থেকেছি, সেটা ছিল কি, আমেরিকার একটা ফরেন পলিসি আছে, ইউরোপিয়ানদেরও একটা ফরেন পলিসি আছে, ভারত তাদেরও একটা ফরেন পলিসি আছে, যার যারটা শেষে করবে, কিন্তু আমেরিকান এবং ইউরোপিয়ানদের ফরেন পলিসি স্পেশালি আমি আমেরিকান ফরেন পলিসির উপরে আমি একটা ফেথ রাখছি, যে ফেথটা আপনার আমার দুইজনেরই ছিল এবং আমরা বলছি একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমেরিকা যদি এক্সিকিউট করে, আমি কখনো মনে করি না সাকিব যে ক্লান্ডেস্টাইন সিআইএর সামনে র বা অন্য কেউ ঘুঁটি নাড়াবে বাংলাদেশে এবং আমেরিকা এটা টলারেট করবে, আমার এটা মনে হয় নাই কখনো। বাংলাদেশি ভাই বোনের আপনাদেরকে এই কথাটা বলে রাখি, আমেরিকা এট দ্য এন্ড আপনাদেরকে না, র কে বুঝায় দিছে হু ইজ দ্য ফাদার। আমার এই কথাটাকে আমি যদি বাংলায় বলি, সিআইএ অথবা আমেরিকা বাদ দেন এগুলো, বাংলাদেশে একটা জিনিস আমেরিকান ফরেন পলিসিতে প্রুভ করছে যে আব্বাকে দেখ, এটা গেল 1 নম্বর কথা। এখন 2 নম্বর কথা, মানুষ যখন লাত্তিগুতা খায় রাস্তাঘাটে তখন মরার আগেও একটা হুঙ্কার দেয়। এখন কথায় কথায় আমি দেখছি সজীব জয় বাংলাদেশের সবচেয়ে বড় চোর, সবচেয়ে দুর্নীতিপরায়ণ এবং নৃশংস এক মহিলার সন্তান, এবং তাও কুসন্তান, কুশিক্ষিত, কুচরিত্র, খারাপ মানসিকতা সম্পন্ন, মিথ্যাচারিতায় ভরপুর এই সজীব জয় এবং হাসিনা শেখ এই পর্যায়ে ক্ষমতা হারানোর পরেও একবার বলে আমার মা রেজিগনেশনে সাইন করেছে, আবার বলে সাইন করে নাই, একবার বলে আমার মা উই আর ডান ইন বাংলাদেশ, আবার বলে আমরা বাংলাদেশ থেকে পালায়ে যাই না, আমরা আবার আসতেছি। এরা ঘুমে না সজাগ এ কথাটা বলতে এখন ভয় পাচ্ছে। আবার তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে তোমার মা কি তৃতীয় দেশে, ইন্ডিয়ান জার্নালিস্টরা তাকে বারবার জিজ্ঞাসা করে whether your mother is going to seek asylum in a third country। জয় বলে আমরা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই নাই, কিন্তু আমি বহু আগে থেকে এই শোতে বারবার বলেছি হাসিনা শেখ বা তার বোন রেহানা শেখ অথবা তার 5 বাচ্চা কাচ্চা
এদের ইন্ডিয়া থেকে তো যাওয়ার দরকার নাই। তারা 3 মার্চ 1977 থেকে ইন্ডিয়ান সিটিজেন। ভারতে তাদের অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার পরে তাদেরকে সিটিজেনশিপ দেয়া হয়েছে। ওই সিটিজেনশিপ তো তাদের আছে, সে ভারত থেকে কেন যাবে? আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনা কেন ভারত থেকে যাবে না তার একটা কথা আপনাদেরকে আমি বলি। ফর এক্সাম্পল, হাসিনা যদি ইউরোপে যায় এবং ইউরোপে থেকে বাংলাদেশে সহিংস তৎপরতা লিড করে, বাংলাদেশে গণহত্যা শুরু করায়, ডাকাতি শুরু করায়, বাংলাদেশের মানি লন্ডারিং শুরু করায়, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, বাংলাদেশের জনসংহতি পরিষদ নাম দিয়ে যদি আবার হত্যাকাণ্ড ঘটায়, সে যেই দেশেই থাকে ওই দেশে তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস হতে পারে এবং তাকে ওই মামলায় অ্যারেস্ট করা হতে পারে। ফর এক্সাম্পল, হাসিনা শেখ যদি আমেরিকায় আসে অথবা ইউরোপে থাকে অথবা ফিনল্যান্ডে যায়, ওইখানে বসে বাংলাদেশে যদি একটা সশস্ত্র বিপ্লব ঘটানোর জন্য সে যদি বলে যাও অমুকরে ঠ্যাং ভাঙ্গা দাও, যাও অমুক জায়গায় আগুন জ্বালায়া দাও, he is going to implicate herself in a criminal case and he is going to be in custody. সাকিব, আপনি একটু চিন্তা করে দেখেন, হাসিনা শেখ কি এই রিস্ক নিতে পারে ইউরোপে বসে, যেটা সে ইন্ডিয়ায় বসে নিতে পারবে? ইন্ডিয়ায় বসে সে সন্তু লারমাকে বলবে আগুন জ্বালায়া দাও, ইন্ডিয়ায় বসে গোপালগঞ্জে যত লোকজন আছে অথবা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের যত লোকজন আছে তাদেরকে বলবে আগুন জ্বালায়া দাও, অমুকরে মেরে ফেলো, অমুক জায়গায় হরতাল করো, অমুক জায়গায় এইটা করো। ইন্ডিয়ায় তার বিরুদ্ধে মামলা হবে না।